আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। অ্যাকচুয়ালি মানুষ যখন হারামের মধ্যে ঢুকিয়া যায় না, তখন তার কাছে আর হালাল গ্রহণ করার মতো ওই রুচি থাকে না। তো বাংলাদেশের রাজনীতিবিদদের এমন অবস্থা হয়েছে, যদি আলিমও হয় তারপর তার কাছে যে হারামের যে একটা প্রবণতা ঢুকিয়া গেছে না, তো ওই হারামের মধ্যেই থাকতে থাকে। আমি আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতার কথা আমি বলি। আমি আমার বাড়িতে, আমাদের গ্রামের মধ্যে সবার রাস্তা পাকা, সবাই ওই বাড়িতে, সবার বাড়িতে রিক্সা যায়, গাড়ি যায়, মোটর বাইক যায়, এনিথিং, যেহেতু রাস্তাঘাট সবারই আছে। তো আমাদের দাদার আমল থেকে আমাদের পয়সা বা আমাদের বাড়ির সবারই পয়সা, ভালো পয়সাই ছিল, জমি জামা সব কিছুই ছিল। তো ধীরে ধীরে ওইটা হইয়া গেছে, সবাই ধীরে ধীরে নিচে দিয়ে চলে আসে। ধন সবসময় থাকে না, আমার বাবার আমল পর্যন্ত ছিল। যখন আমাদের আমল হয়েছে বা আমার বাপ চাচার আমলও ওইটা চলে গেছে, অলরেডি আমার দাদা থাকতে ওইগুলো বিক্রয় করিয়া সব চলে গেছে। আমার দাদা না শুধু, আমরা আমাদের বাড়ির আমরা 4 দাদার আওলাদ, সবাই ধনী ছিল, কিন্তু সবাই এখন পথের ভিখারি। জানি না আল্লাহ তালা কোন অভিশাপ ওই বাড়িতে আছে, আমি জানি না। তো আমার বাবা 2016-তে মারা গেলেন, এর আগে আরও অনেক মানুষই বাড়িতে মারা গেছেন। তো আমার বাবা 2016 নভেম্বরের 16 তারিখ মারা গেছেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। তো আমি ডিসেম্বরের 15 তারিখ দেশে যাব। আমার বাবার সাথেও আমার কথা হয়েছিল, আমার বাবাকেও বলছিল যে বাবা তুই দেশে চলে আয়, আমার ইচ্ছা তোরে দেখতাম। তো আমি বলছিলাম বা আমি ডিসেম্বরের 15 তারিখ টিকিট করছি, এটা তো সৌদি, তো ওইটা কোম্পানির কিছু নিয়ম কানুন আছে, ওই নিয়ম কানুনের ওই গণ্ডির ভিতরে থাইকা যাইতে হয়। তো আমার বাবাকে আমি এই কথা বলার পরে আমার বাবা রাজি হয়েছিলেন, ওকে ঠিক আছে, খুশি হয়েছিলেন। তো আমি ডিসেম্বরের 15 তারিখ যাব। নভেম্বরের 16 তারিখ হঠাৎ সৌদি টাইম জোহরের টাইমে আমার ভাই ফোন দিল যে আব্বা মারা গেছেন। তো অ্যাকচুয়ালি ওই সময় আমার কোনো সেন্স ছিল না, আমি হুট করে খবরটা তো পাইছি, আমি অজ্ঞান হয়ে গেছিলাম বা আমার খুব অসুস্থ হয়ে গেছিলাম। যাক, তারপরে তো আল্লাহ তালা, কিছু তো করার নাই, হায়াত মুহূর্তের কারা তো না, হয়তো আমার নসিবই ছিল না আমার বাবাকে দেখার, ওই আমি দেখতে পারি নাই। যেহেতু আমার পার্সোনাল স্টোরিটা বলছি, হয়তো একটু লম্বা হতে পারে, বাট কথাটা আমার বলতেই হবে। তখন আমি যখন দেশে গেলাম, আমাদের সামনে আমার দাদা থাকতে একটা ল্যাট্রিন ছিল, টয়লেট ছিল পাকা, ওইটা ট্যাঙ্কি ফাইটা গেছিল ওই গুরুস্থানের পাশেই। দুর্গন্ধর জন্য মানুষ আসতে পারে না, অনেক প্রবলেম। তারপরে বাড়িতে যে রাস্তা, খাদা ছিল, প্রচণ্ড খাদা, মানুষ লাশ নিয়ে বাইরেই তো ঢুকতো, ওই ক্ষমতা নাই। শুধু আমার বাবা না, আরও যারা আসলো আমার চাচা, তারা ওই বাড়ির যারা মুরব্বী ছিলেন, সবারই একই অবস্থা, কারণ রাস্তাঘাট নাই। তো আমি দেশও থাকতেই একটা বাঁশের একটা ব্রিজ, বাঁশ দিয়ে যেভাবে একটা ব্রিজ বানায় ওই রকম ব্রিজ বানিয়ে দিতাম। আমি বিদেশ আসার পরে হয়তো বা তারা বানাইছে, ওই সময় আমি 5 বছর পরে যাই। তো আমি যখন গেছি তখন কোনো কিছু ছিল না, একটা সাঁকো ছিল, বা বাঁশের একটা সাঁকো ছিল, ওইটা দিয়ে পারাপার করতো মানুষ। তো আমি যাওয়ার পরে আমি কারোর সাথে কোনো পরামর্শ করি নাই। অ্যাকচুয়ালি আমি কারোর সাথে কোনো পরামর্শও করি নাই। আমি ওইটাই চিন্তা করে দাঁড়াইলাম যে কেউ যখন করে না, এই বাড়িতে তো আর কম লন্ডনে ছিল না, কম ধনী মানুষ ছিল না, বা এখনও আমার অনেক মানুষ লন্ডনে বাস করতেছে, বাট ওরা এই বাড়িতে চলে গেছে, ওরা দিব কিনা, আমরা রাস্তা করতাম তো ওরা কোন আর এই টাকাগুলো দিব নি। তো ও রাস্তার প্ল্যান করলাম। প্ল্যান কি, আমি বাড়ির সবাই বলছি তোর আমার সাথে থাকো, সবাই রুজো কাজ করছে, আমি টাকা দিছি। তো এক সময় আমারই চাচাতো ভাই, আজকে যার সাথে আমার দ্বন্দ্ব,
যে কোনো লাগান একটা ভুল বুঝাবুঝির কারণে হয়তো দ্বন্দ্ব আর মানুষে কান পাকাইছে, ওইটা কাটলি, ওইটা নিয়ে আমি টেনশন করি না। সব আমার সাথে সবাই মিলে শিলে থাকতে হইব এরকম কোনো কথা না, সারা জীবন আমার সাথে এক হয়ে থাকবো ওই রকম কোনো কিছু না। তো ওইটা নিয়ে আমি কোনো টেনশনও করি নাই। কিন্তু রাস্তা যখন করবার লইছি, যারা আর কিছু সামর্থ্য আছে, আমার শ্বশুর বাড়ি আমার বাড়ির আমার জেঠালি থাকে লন্ডন, তো উনি বলছে আমাদের বাগজ যত পরে আমি দেব। আমার চাচাতো ভাই যেটা ওই পাশেই অংশ একটা নিছে, ওই বলছে আমার অংশটা আমি দেব। তো তার বাবার খালি অংশ আমাদের তলে ছিল, ওইটা তার বাবা আমার কাছে বিক্রয় কইরা গেছে। যদিও রেজিস্ট্রারি হয় নাই নামজারির কারণে, পুরানা বাড়ি, ওটা নামজারি করতে একটু লেট হয়েছিল, আর এর ভিতরে আমার চাচা মারা যায়, এই জন্য ওই জায়গাটা রেজিস্ট্রারি হয় নাই। আর অন্যান্য চাচাতো ভাই যারা আছে ওরা ওই বাড়িতে থাকে না, এরাও শরীফও কোনো ওই বাড়িতে থাকে না, উনিও চলে গেছে। উনি তো লন্ডন থাকে মাঝে মধ্যে, ওইটা কত বছর পর পর আহে, ওইটা সমস্যা নাই। কিন্তু রাস্তাটা যখন করছি, আমার কাছে একটু কষ্ট লাগে এইটাই, আমি তো নিঃস্বার্থে করছি। প্রথম মাটি কাটানি থেকে নিয়ে, মাটি বসানি থেকে নিয়ে, আর বাঁশ ঘাস, মানে একটা রাস্তার স্রোত দৌড়াইতে গিয়া যত কিছু প্রয়োজন লাগে সব আমি করছি, সব। প্রায় ওই সময় আমার প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা গেছে, সব আমি করছি। শুধু ওই চাচাতো ভাই যে উনি বলছে আমার অংশের টাকা আমি দেবো, আমি আর কারো টাকা দিতে পারবো না, আমি দায়িত্ব নিয়ে বলছি। ওনাকে আমি বলছিলাম যে আমরা তো আরও চাচা আরও 3 জন আছে, তাদের টাকা আমি একা কেমনে কী করব। উনি বলছে আমি খানা খাইতে পারি না, আমার ভাত খাওয়ার টাকা নেই, আমি পারবো না, আমার অংশেরটা আমি দেবো বস, আর আমি কিছু দিতে পারবো না। তেন অংশ হচ্ছে আব্দুল হক, আব্দুল বশির, আব্দুল মুকিম, এরা হচ্ছে আমার চাচা, এরার অংশ ছিল। আর এরার কাছেও আমি 1 টাকাও চাই নাই। তারপরে হচ্ছে হয়তো চাইলে এরা ঋণফিন করে এনে দিত, কারো কাছে তো মাইকে এনে দিত, বাট আমি চাই নাই। আর একটা হচ্ছে ইনুস আলী চাচা আর ইয়াসিনুল্লাহ চাচা, তো তারা 2জনও নাই, আমি যখন গেছি তারা 2জনও নাই, শুধু তাদের ছেলেপেলেরা আছে। তো তারারও তেমন একটা তৌফিক নেই, বাইরে মানে উপরে আলগা কোনো টাকা নেই, আলগা টাকা বলতে কোনো বিদেশি নাই, তারাও দেশেও খুব কষ্টমষ্ট করে চলতেছে। এক সময় ছিল, এখন নাই, এটাই স্বভাব। আর খালাইউল্লাহ হিসাবের জায়গা তো কিনছেন আমার চাচাতো ভাই শরীফ মিয়া, তো উনি আমারে টাকা দিছে, সর্বমোট 50,000 টাকা দিছে ওই রাস্তার জন্য। 30,000 টাকা দিছে সামনের রাস্তা পাকা করার জন্য, এর আগে দিছে 20,000 টাকা, ওকে প্রায় 50,000 টাকা দিছে। আমার যেটা আলি দিছে ওই রকমই হবে, মানে সকলটা হয়তো 1,00,000 বা 80,000 এরকম টাকা আমি পাইছি তাদের কাছ থেকে, আর সম্পূর্ণ টাকা আমার খরচ হয়েছে। এরপরে সামনের যেটা বার্তকি, যেটা আমাদের সামনে রাস্তার সাথে লাগছে, ব্রিজের যেটা, আমাকে আমাদের পৌরসভার চেয়ারম্যান, তখনকার চেয়ারম্যান ছিলেন হাজি আব্দুল মুনাফ, উনি একজন ভালো মানুষ ছিলেন, আমার খুব শুভাকাঙ্ক্ষী একজন মানুষ ছিলেন, আমাকে খুব স্নেহ করতেন। উনি আমাকে বলছিলেন যে রোডের জন্য তুই 50,000 টাকা দেয়া দে, আর আমি রাস্তাটা কইরা দিই। ওই 50,000 টাকা দেওয়ার পরে উনি ওই রাস্তাটা 300 ফুট রাস্তা ডালাই করছে সরকারি পৌরসভা থেকে। এর আগে যে 300 ফুট রাস্তা, ওইটা আমি একা করছি, আর মাটি, ইট সোলিং, ইটের গার্ডওয়াল সব আমার পয়সা হয়েছে, আর মাটি সম্পূর্ণ আমার পয়সা হয়েছে। তো এই আমার প্রায় 10 লক্ষ টাকা খরচ হয়েছে এই রাস্তা করতে গিয়ে, 1 টাকাও কম না, 10 লক্ষ টাকা খরচ হয়েছে। তো আজকে যারা বলতেছে যে, আজকে শরীফ মিয়া বলতেছে যে উনি দিছে টাকা, আমি 1 টাকাও দেই নাই, আল্লাহ আজিজ নাজির, আল্লাহ সাক্ষী, ওই কথা যারা বিশ্বাস করছে তাদেরকে আমি কোনোদিন দাবি থেকে ছাড়ব না। যারা স্বীকার করতেছে আমি করছি, তাদের প্রতি আমার কোনো দাবি দেওয়া নাই। কিন্তু যারা আমার প্রতি জুলুম করতেছে, অস্বীকার করতেছে, আমি তাদের কাউকে ক্ষমা করব না। আজকে আমার লন্ডনে চাচার অংশ বাড়াইছে, আমার বড় চাচার ঘরের বাড়ি এনতে তাদের অংশ নিব,
কিন্তু এই যে রাস্তাটা যে করলাম, এই যে গুরুস্থান, আমাদের পারিবারিক গুরুস্থান, এনে একটা মসজিদও আছে, একটা টাকাও কেউ দেয় নাই রাস্তার জন্য। তো যারাই আমাকে টাকা দেয় নাই আর জায়গা দাবি করতেছে, আমি কোনোদিন ওদেরকে, মানে তুমি দুনিয়া যেমনে মনে করে তেমনে খাইতে পারবা, কিন্তু তুমি আমি তুমিও তোমার দিলে তনে জানো তুমি কি করছো, আমি জানি আমার দিলে তনে আমি কি করছি। আমার চাচা ওই জায়গা আমাদেরকে দিয়ে গেছিল, অনেক আগেই দিছিল। আমার চাচা দুনিয়ার থাকা অবস্থায় ওনার পাও ভাঙছিল, ওনার 4 ছেলে লন্ডন, ওনার কোনো চিকিৎসা হয় নাই। দুঃখে দুঃখে উনি গরো একটা জলচকের মধ্যে বসে থাকতো। তারপরে ওনাকে আমি 1 লক্ষ টাকা দিছি, এই জায়গা উনি আমার কাছে বিক্রয় করছে, রেজিস্টারই হয় না, ওইটা অন্য একটা আলাপ, কিন্তু উনি আমার কাছে টাকা 1 লক্ষ টাকা নিচ্ছে। ওনার 4 ছেলে 1 মেয়ে লন্ডন, ঠিক আছে। আজকে ওরা বলতেছে আমার বাবাজি বাবাজি বাবাজি। আমি ইনশাআল্লাহ কয়বরের উপরে একটা সাইনবোর্ড লাগাইব যে আমি এত টাকা পাইতাম, বাড়ি উনি আমার নামে দিছিল, আমারে বলছিল বাতিজা রেজিস্টার করে দেবো। ওনার হায়াতে পায় নাই, নামজারি হয়ে আসার আগেই উনি মারা গেছে, ওনার হায়াতে পায় নাই, কিন্তু উনি আমার টাকা দেয় নাই। এই জন্য ওনার কবরও আমি সাইনবোর্ড লাগাই রাখবো যে আমি টাকা পাই। এই বাড়িতে হয়েছিল আজকে তো কি 2007 হয়েছিল, 2007 হয়েছিল। 2018 ফেব্রুয়ারি 25 তারিখ আমি সৌদি আসি, 8 দিন পরে আমার চাচা মারা যান, ঠিক আছে। তো এই জন্য আমি ওইটা দাবি ছাড়ব না, আমি ওইটা লিখে রাখবো। এটা সারা পৃথিবীর মানুষ যত প্রজন্মে আসবে ওরা যেন জানে আমার চাচা আমাকে টাকাও দেয় নাই, বাড়িও দেয় নাই। বাড়ি দিছিল, তাদের ছেলেরা নিয়ে গেছে, ঠিক আছে। এই জন্য আমি কিয়ামতের দিন দাঁড়াইব, অবশ্যই আমি কিয়ামতের দিন দাঁড়াইব। আর যারা আজকে আমি রাস্তা করছি, আমার গ্রামে যারা রক্ত যে গাম, আমার রক্ত গাম হইয়া বাড়াইছে, এই গ্রামের এই কষ্টের টাকা আমি যে মিডল ইস্ট থেকে এই রাস্তাটা করছি, এই 10 লক্ষ টাকার বাড়ির সবার অধিকার আছে। যখন ওরা স্বীকার করবে যে হ্যাঁ কেউ তো 1 টাকা দেয় নাই, উনিই করছে, তখন আমার কোন দাবি নাই। আর যারা স্বীকার করবে না, ও কিয়ামতের দিন ওদেরকে আমি ধরবো, অবশ্যই আমি ধরবো। আমি আল্লাহর রাস্তে করছি, ফিসাবিলিল্লাহ করছি, কিন্তু অকৃতজ্ঞদের জন্য না, অবশ্যই না, আমি ধরবো। ভিডিওটা অনেক লম্বা হইতেছে, কিন্তু আমার অনেক কথা ছিল, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বলবো। ওকে, আল্লাহ হাফিজ।